স্বেচ্ছাচারিতার সব সীমানা পার করে ফেলেছে বিপিএলের দল দুর্বার রাজশাহী। সরকারের হস্তক্ষেপের পরও টাকা পরিশোধ করেনি শফিক রহমানের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজি। তাদের বিরুদ্ধে এবার অ্যাকশনে যাবেন ক্রিকেটাররা, এমনটাই জানিয়েছেন ক্রিকেটার ইয়াসির আলী চৌধুরী। দলের টিম বয়রাও জানিয়েছেন নিজেদের আক্ষেপের কথা। টাকা চাওয়াদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে গুঞ্জন আছে। কোনো খোঁজই নাই ভাইয়া, আমরা তো খুব অসুবিধায় আছি। একদিকে টিম বয়দের কষ্টের কথা, আরেকদিকে ক্রিকেটার ইয়াসির আলী রাব্বিদের অ্যাকশনে যাওয়ার কথা। বিপিএল এর দল দুর্বার রাজশাহীকে নিয়ে এমন মন্তব্য, সেটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। তারিখের পর তারিখ, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। স্বেচ্ছাচারিতার সব সীমানায় যেন পার করে ফেলেছে ফ্র্যাঞ্চাইজি দলটি। সরকারের হস্তক্ষেপেও টনক নাড়ানো যায়নি দলটির মালিক পক্ষের। এপ্রিলের ৮ তারিখ সম্পূর্ণ টাকা পরিশোধের কথা ছিল দলটির, সেটি বাড়িয়ে মে মাসের ৮ তারিখ করা হলেও এখন নাকি আর যোগাযোগই করা যাচ্ছে না দলটির সাথে। তাই তো এবার অ্যাকশনে যাবেন ক্রিকেটাররা। আমাদের 25% এখনো বাকি বলছিল, তো অনেক আগেই এটা আমাদের ক্লিয়ার করে দিবে, কিন্তু পরে তো নাই। এই সপ্তাহের মধ্যে বোর্ডের কাছে একটা কিছু যাবে আর কি। ভালো নেই দলটির টিম ম্যানেজমেন্ট থেকে টিম বয়রাও। নাম পরিচয় গোপন রাখার শর্তে নিজেদের আক্ষেপের কথা জানিয়েছেন দলটির টিম বয়রা। আমাদেরকে এখনো টাকা পয়সা দেয়নি, ওরা আমাদেরকে এখন আশা দিয়ে রাখছে যে টিমের টিমের ম্যানেজার ছিল, ওরা বসে দিয়ে দিব, তাই বলছে। লাস্ট আর ফার্স্ট কোনো নাই ভাইয়া, এখনো ৮০-৯০ হাজার টাকার মতো বলে। কিন্তু এই আক্ষেপ পৌঁছাচ্ছে না রাজশাহীর দায়িত্ববানদের কান পর্যন্ত। ফোনে পাওয়া যাচ্ছে না মালিক শফিকুর রহমানকে। টিম ম্যানেজমেন্টের অন্যদের সাথে যোগাযোগ করা হলেও সবাই এড়িয়ে যাচ্ছেন বিষয়টি। দায়িত্ব নিচ্ছেন না কেউই। গুঞ্জন আছে টাকা চেয়ে ফোন দেয়া হচ্ছে নানা রকম হুমকিও। দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি থেকে 25% টাকা পাওনা দেশি ক্রিকেটারদের, বিদেশি ক্রিকেটাররা পাবেন 75%। টিম ম্যানেজমেন্টের অনেকের পাওনা 60% এবং টিম বয়দের বকেয়া 50,000 থেকে 1 লাখ টাকা। ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট কিংবা টিম বয় বকেয়া টাকা কবে পাবেন তার কোনো নিশ্চয়তা নেই। বিপিএলকে আর কত নিচে নামাবে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি, সেই উত্তর নেই কারো কাছে। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।